সাধারণ অর্থে পরিবেশ আন্দোলন বলতে আমরা বুঝি পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর সংঘবদ্ধ প্রয়াস। এটি সামাজিক আন্দোলনের অন্তর্গত। তবে বিভিন্ন পরিবেশবিদ বিভিন্নভাবে পরিবেশ আন্দোলনকে সংজ্ঞা দিয়েছেন। পরিবেশ আন্দোলন হলো এমন এক ধরনের সামাজিক আন্দোলন যেখানে কিছু ব্যক্তি, গোষ্ঠী এবং জোট সংযুক্ত থেকে পরিবেশ সম্পর্কিত সাধারণ স্বার্থগুলিকে সুরক্ষিত করে এবং পরিবেশ সম্পর্কিত নীতি ও প্র্যাকটিসগুলোকে পরিবর্তন করতে ক্রিয়াশীল থাকে। সুতরাং পরিবেশ আন্দোলন বলতে আমরা এক কথায় বলতে পারি যে এটা এমন একটি সংগঠিত সামাজিক ক্রিয়াকলাপ যা প্রাকৃতিক সম্পদগুলির সুস্থায়ী রূপে ব্যবহার করার লক্ষ্যে প্রত্যক্ষভাবে নির্দেশিত এবং যা পরিবেশের ক্ষয়রোধ থামাতে বা পরিবেশকে পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। ভারতে এই পরিবেশ আন্দোলন বিভিন্নভাবে দেখা যায়। যেমন পুরনো পরিবেশ আন্দোলন দেখা যায়, আবার নতুন পরিবেশ আন্দোলনও দেখা যায়। সাধারণত পরিবেশের সুরক্ষার দিকে নজর দিয়ে ভারতীয়রা বিশেষ পারদর্শিতার পরিচয় দিয়েছিল। অন্যদিকে নতুন পরিবেশ আন্দোলন বা আধুনিক পরিবেশ আন্দোলনগুলি শুধুমাত্র ভবিষ্যতের উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করেনি, বরং তাদের প্রধান দাবি ছিল পরিষ্কার, মুক্ত এক সুন্দর পরিবেশ যেগুলি মানুষকে উচ্চমাত্রায় জীবনযাপন করতে সাহায্য করবে। অর্থাৎ এক কথায় আধুনিক পরিবেশবাদীরা এর উপরে জোর দিয়েছেন সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছেন। সুতরাং ভারতে যে বিভিন্ন পরিবেশ আন্দোলন হয়েছিল তার মধ্যে একটা অন্যতম আন্দোলন ছিল চিপকো আন্দোলন, অর্থাৎ চিপকো মুভমেন্ট। আজকে আমার আলোচ্য বিষয় হলো চিপকো আন্দোলন। এই চিপকো আন্দোলন কি? 1973 সালে উত্তরাখণ্ডের চামোলি জেলা এবং পরে গাড়োয়াল জেলায় চিপকো আন্দোলন সংগঠিত হয়। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলের গরিব মানুষেরা বনাঞ্চল থেকে কাঠ, ফল, মূল, ফুল প্রভৃতি সংগ্রহ করতেন এবং সেগুলি থেকে জীবিকা নির্বাহ করতেন। এগুলি ছিল তাদের বংশগত অধিকার। রাজ্য সরকারের বন দপ্তর এইসব স্থানীয় মানুষদের উপর নিষেধাজ্ঞা জারি করেন, অথচ একই সঙ্গে কাঠের ব্যবসায়ী বা ঠিকাদারদের ঢালাও গাছ কাটার অনুমতি দেন। এই বৈষম্যের বিরুদ্ধে চিপকো আন্দোলন শুরু হয়। মহিলা এবং পুরুষ সকলে এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অরণ্য সম্পদকে রক্ষা করার জন্য তারা গাছগুলিকে জড়িয়ে ধরে আন্দোলন করেন। অর্থাৎ তাই জন্য এই আন্দোলনের নাম ছিল চিপকো আন্দোলন। চিপকো শব্দের অর্থ হলো জড়িয়ে ধরা, সেই জন্যই এই আন্দোলনের নাম হয় চিপকো আন্দোলন। প্রথম দিকে এই আন্দোলনকে সুসংগঠিত করার ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করেন দাসলি গ্রাম স্বরাজ্য মণ্ডল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই আন্দোলনের নেতারা হলেন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, সরলাবেন, মীরাবেন, গৌরী দেবী প্রমুখ। আগেই বলা হয়েছে যে চিপকো শব্দের অর্থ হলো জড়িয়ে ধরা। ঠিকাদাররা এখানে গাছ কাটতে এলে গ্রামবাসী মহিলারা গাছগুলো জড়িয়ে ধরতেন, ফলে ঠিকাদাররা গাছ কাটতে পারত না।
সুতরাং তাই থেকে এই আন্দোলনের নাম হয়েছিল চিপকো আন্দোলন। এই আন্দোলনের কারণ কী ছিল? হিমালয়ের গাড়োয়ার অঞ্চলের গরিব মানুষরা বনাঞ্চল থেকে কাঠ, মধু, ফল, মূল প্রভৃতি সংগ্রহ করতেন এবং সেগুলি থেকে জীবিকা নির্বাহ করতেন। এটি ছিল তাদের বংশগত অধিকার। রাজ্য সরকারের বন দপ্তর এইসব স্থানীয় মানুষদের উপর নিষেধাজ্ঞা জারি করেন, অথচ একই সঙ্গে কাঠের ব্যবসায়ী বা ঠিকাদারদের ঢালাও গাছ কাটার অনুমতি দেন। এই বৈষম্যের বিরুদ্ধে চিপকো আন্দোলন শুরু হয়। মহিলা ও পুরুষ সকলে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেন। প্রথম দিকে এই আন্দোলনকে সুসংগঠিত করার ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করেছিল একটি বিশেষ স্বেচ্ছাসেবী সংস্থা। তার নাম ছিল দাসহলি গ্রাম স্বরাজ্য মণ্ডল। এই আন্দোলনের অন্যান্য নেতারা হলেন, আগেই বলা হয়েছে, তিনি প্রধান নেতা ছিলেন গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা, শ্রী চণ্ডীপ্রসাদ ভাট, সরলাবেন, মীরাবেন, গৌরী দেবী প্রমুখ। এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল বৃক্ষ সংরক্ষণ করা, বনভূমির মূল প্রজাতির বৈচিত্র্য বজায় রাখা, জ্বালানি ও পশুখাদ্য সংগ্রহের ব্যাপারে মহিলাদের অধিকার অব্যাহত রাখা। চিপকো আন্দোলনের প্রধান সাফল্য হলো: ১. হিমালয়ে গাছ কাটা নিয়ন্ত্রিত হয়েছে। ২. বড় বড় গাছ কাটা নিষিদ্ধ করা হয়েছে। ৩. চিপকো আন্দোলনের ফলে ভারতের অন্যান্য পিছিয়ে পড়া এলাকার লোকজনও পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে উঠেছে।